বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস বললেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে অগণিত পন্থায়। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে যে একজন নেতার ছেলে বিদেশে পড়তে গেছে এবং এক সেমিস্টারে ওই ছেলের জন্য 4 মাসে বা 3 মাসের একটা সেমিস্টার, এই 3 মাস বা 4 মাসের একটা সেমিস্টারে বাংলাদেশ থেকে ওই ছেলের নামে 400 কোটি করে টাকা পাচার করা হয়েছে। একজন নেতা তার ছেলের এটা হলেও একটা উপলক্ষ, তার ছেলের নামে এক সেমিস্টারে 450 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এইভাবে বাংলাদেশের এমপি মন্ত্রীরা বিগত 53-54 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে আপনারা জানেন। এই 54 বছরে আওয়ামী লীগ 25 বছরের অধিক ক্ষমতায় ছিল, বিএনপি 15 বছরের অধিক ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি 10 বছরের মতো ক্ষমতা ছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী অতীতে এ পর্যন্ত কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই। বর্তমান পৃথিবী কি ইউরোপ কি আমেরিকা কি অস্ট্রেলিয়া কি এশিয়া সমস্ত পরাশক্তিগুলো বিভিন্ন অর্থনৈতিক শক্তি যারা তারা মনে করে বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের এই জামাত ইসলামীকে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া উচিত। এই হিসাবে সারা বাংলাদেশেই জামাত প্রার্থী ঘোষণা করেছে। আপনারা জানেন পাবনা 5টি আসনেই ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি ভাড়ারা ইউনিয়নে একসময় চেয়ারম্যান ছিলেন মৌলানা আব্দুল সুবহান সাহেবের শ্বশুর আসগার আলী মোল্লা, এরপরে তুরাব শেখ এখানে চেয়ারম্যান ছিলেন, আমাদের বন্ধের চেয়ারম্যান ছিলেন যিনি 71 শহীদ। এইভাবে এই ইউনিয়নের মানুষেরা যখন ভোট হয়েছে, ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছে, তখন ভালো মানুষকে নির্বাচিত করেছেন। আমরা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে হচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ, বৈষম্যহীন সমাজ, মানবিক বাংলাদেশ গড়ার সমাজ। সেই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, জানমাল ব্যয় করে সেই নির্বাচনে মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি অতীতে এই 3টে দল তো ক্ষমতায় ছিল, তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আর খুব বেশি প্রয়োজন নাই। আর আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে প্রথমে নিবন্ধন বাতিল করা হয়েছে, তারপর নিষিদ্ধ করা হয়েছে, প্রতীক বাতিল করা হয়েছে, জামাতের শীর্ষ 14 জন নেতাকে মিথ্যা ট্রাইব্যুনাল করে যুদ্ধ অপরাধী সাজানো হয়েছে, 5 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এখনও এটিএম আজহারুল ইসলাম সহ আমাদের পাবনা জেলখানায় আমাদের আবুল কালাম আজাদ ভাই যুদ্ধ অপরাধী মামলায় লাইফ সাজা নিয়ে এখনও জেলখানায় আছেন। অথচ রাষ্ট্রের দায়িত্ব ছিল 5ই আগস্টের পরে যাদের ফাঁসির আসামি, যাদের লাইফ সাজা, সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু জামাত নেতৃবৃন্দকে এখনো ছাড়া হয় নাই। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলবো যে দ্রুত জামাত নেতৃবৃন্দ যারা জেলখানায় আছে তাদেরকে মুক্ত করবেন। সংগ্রামী এলাকাবাসী, এই এলাকা ভাড়ারা ইউনিয়ন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অতীতে এখানে চট টাটির ব্যবধান ছিল, এরপরে হচ্ছে ভালো মানুষ সৎ গৃহস্থর ব্যবধান ছিল, শেখ এবং সর্দার গোষ্ঠীর বিভিন্ন রকম সমস্যা ছিল। বর্তমান এদেশের মানুষ শিক্ষিত হয়েছে, মানবিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা হয়েছে, ইসলাম সম্পর্কে আপনার ধারণা সুস্পষ্ট হয়েছে। এখন এই জাহিলিয়াতের মধ্যে থাকা যাবে না, শেখ এবং সর্দার গোষ্ঠীর গোলমাল চলবে না, এবং চর এবং টাটি এ সমস্ত গোলমাল আমাদের বন্ধ করতে হবে। দুঃখজনক হলেও সত্য, পাবনার একজন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি গতকালকে আমাকে টেলিফোন করে বলতেছিলেন যে আমার তো পাবনায় ভালো লাগতেছে না। আমি বললাম যে কেন? বলল ঈদের চাঁদ ওঠার সাথে সাথে শহীদ জাহিদের পরিবারের সাথে বা তাদের এলাকার লোকজনের সাথে গোলমাল, এরপরে ঈদের দিন ক্রিকেট খেলা নিয়ে গোলমাল, সেখানে পশ্চিম ভাড়ারা একজন মহিলা মারা গিয়েছেন। তো বলেন তো, ঈদের দিন এইরকম গোলমাল, এটা কোনো মানবিক বা মানুষের কাজ হতে পারে না। এটা ভাড়ারা ইউনিয়নের জন্য একটি দুঃখজনক ঘটনা। আমি আপনাদেরকে বলবো, গোষ্ঠীগত গোলমাল